আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। টমেটো গাছ ১ সপ্তাহ যাবৎ খুব ব্যস্ততায় কেটেছে। গাছের দিকে তাকাতে পারিনি। অ্যাকচুয়ালি আমি স্টেশনেই ছিলাম না। কিন্তু আমার আব্বুমণি ছিলেন, আলহামদুলিল্লাহ খুব ভালো যত্নআত্তি করেছেন। গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে। আর গাছে মোটামুটি ফুলে ভরে গেছে এবং গুটিও পড়েছে। আর মাধবী পেয়ারা আলহামদুলিল্লাহ সেও ভালো আছে। এটা কী কলা আমি এক্স্যাক্ট বলতে পারবো না, কারণ একই সঙ্গে ছিল সবরি কলা, তারপর হচ্ছে কাঁচকলা। তো আমি কাঁচকলা ভেবেই ছাদে লাগিয়েছি। আর এই যে এখানে একটা মালবেরি গাছ আছে আর ছোট্ট পটে অপরাজিতা লাগিয়ে দিয়েছি। জাস্ট আমি এক জায়গায় খুব বীজ বুনেছি, সেগুলো ওঠাতে, অর্থাৎ যখন অঙ্কুর হয়েছে তারপর আমি এই পটে সেই ছোট্ট অঙ্কুর থাকতেই লাগিয়ে দিয়েছি। গোলমরিচ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। গত বছর আমি সেপ্টেম্বরে লাগিয়েছি, না গত বছর না, আমি 2023-এ লাগিয়েছি আলহামদুলিল্লাহ। আর এবছর আমার ফলে ভরপুর হয়ে গেছে। একদম গাছ মানে কি বলবো, ফলের ভারে নেতিয়ে পড়েছে, নুয়ে পড়েছে। তো যাই হোক, আমার গাছের জন্য অবশ্যই দোয়া করবেন এবং কেউ চোখ লাগাবেন না, নজর লাগাবেন না, বিকজ আমার অনেক যত্নের, অনেক ভালোবাসার আল্লাহর কাছে একেবারে চেয়ে টেয়ে এই গাছগুলো আনা। আর অপরাজিতা গাছ ভীষণ পছন্দ করি, কারণ এর ফুল দিয়ে আমি চা পান করি এবং খুব টেস্টি একটা কি বলবো ফ্লেভার এটার পাওয়া যায়। খেতে কেমন অসাধারণ, না খেলে বোঝা যাবে না। আর এখানে আমার যথারীতি আছে পেয়ারা গাছ আছে, আর সাথে আছে আমার ইঞ্চি প্লান্ট। আর ইঞ্চি প্লান্টের একটা ঘটনাও আছে। এক বাড়ির সামনে থেকে যাচ্ছিলাম, তখন দেখি সামনে কিছু ইঞ্চি প্লান্ট হয়েছে বেশ ভালোই। তো বাড়ির যাদের এই গাছগুলি তাদের কাছ থেকে চেয়ে আমি কিছু ডগা নিয়ে এসেছি, আমি লাগিয়েছি। তো আমার ওই পথে যাতায়াত হয়, পরে দেখি সেই গাছ আর নাই, বুঝতেই পারছেন। আর আমার মিষ্টি তেঁতুল আমি খেয়েছি, মাশাল্লাহ বেশ ভালো লাগছিল। আপু আমাকে একটুখানি দিয়েছিলেন, উনি খেয়ে একটুখানি দিয়েছিলেন। আমি বললাম, আপু ভীষণ মজা, আমাকে আরেকটু দাও তো। পরেগুলো অবশ্য টক লেগেছিল, অর্থাৎ সেটা ম্যাচিউরড হয় নাই। আর এই যে সুন্দর মতো ফুল এসে গেছে লেবু গাছে, এটা সিডলেস লেবু। এই গাছ দুটো, এই যে একটা লেবু ধরেও গেছে আলহামদুলিল্লাহ, পাশাপাশি দুটো গাছ। আমি জাস্ট মজার ছলে, অর্থাৎ গাছ তো আমি প্রুনিং করে দিই, এই হচ্ছে সেই মাদার প্ল্যান্ট। লেবু গাছটা আমি ছেটে দিয়েছি, সেখান থেকে দুটো ম্যাচিউর ডাল আমি জাস্ট আল্লাহর নাম নিয়ে গুজিয়ে রেখেছি মাটিতে, গাছ হয়ে গেল। মিষ্টি গরম চা, ও যে ফল আসতে শুরু করেছে আলহামদুলিল্লাহ, র্যান্ডম দিয়ে যাচ্ছে। তবে এটার সিজন হচ্ছে বর্ষাকাল, বর্ষাকালে সে খুব ভালো আসে। আর কদবেল আশা করি এবার আসবে, সিডলেস লেমন। লেবুটা অ্যাকচুয়ালি আমি ভীষণ পছন্দ করি, তাই আমার এখানে লেবু গাছের আধিক্য একটু বেশি আছে, অর্থাৎ লেবু জাতীয় ফলগুলো আমার দেখতে বেশি ভালো লাগে। আর লেবু তো গরম ভাতের সাথে ভীষণ পছন্দ করি। আছে আমার কারি পাতা, আছে আমার কি বললাম মেহেদি। আর এই গোলাপ গাছগুলো আমার নিজ হাতে কাটিং করা, জাস্ট কি সুন্দর পাপড়িগুলো পড়ে আছে। ছিলাম না বলে এই অবস্থা, বাট আমি গোলাপের চা খাই। কিন্তু আনারস দেখেই বুঝতে পারছেন, বাজার থেকে কিনে যে আনারস খেয়েছি তার ডগাটা আমি লাগিয়ে দিয়েছি। বাসাতে থাকার না থাকতে পারার কারণে এটার গোড়ায় আগাছা জন্মে গেছে, এটা অবশ্যই ক্লিন করতে হবে, আদারওয়াইজ এটার কিন্তু খাবার যেহেতু খুব কম, অন্যটা নিয়ে যাবে, অর্থাৎ আগাছাগুলো বেশি খাবার শোষণ করে ফেলবে। আর অবশ্যই এটাতে আমি খোল পচা দিই, প্রত্যেকটা গাছই এই যত্নটা করি। আর একটা সুন্দর দৃশ্য, সুবহানাল্লাহ, অর্থাৎ কী বলবো, এই গাছে এত সুন্দর ফুল হতে পারে। পাথরকুচি, আমি জানি না আপনারা কেউ দেখেছেন কি না, সত্যি অসাধারণ। এটা আমি ডিটেলস ভিডিও একটু করব। আর এই হচ্ছে আমার সিডলেস কাঁঠাল গাছ, আর গোড়ায় লাগিয়ে দিয়েছি রসুনের কোষ, এবং সেটা সুন্দর মতো ডালপালা গজিয়েছে। এটা এখান থেকে নিয়ে মাঝে মধ্যে আমি ডিম ভাজি করে খাই। আমি ঠিক ডিম ভাজি করি না, আমার আপুমনি করেন। মাঝে মধ্যে আমি তুলে দেই, এই কাজটুকুন করি, অর্থাৎ দুই একটা ডগা পাশ থেকে তুলে দেই, ম্যাচিউর ডগাগুলো। তো না থাকার কারণে আপুমনি ছাদেই উঠবেন না এরকম একটা পণ করেছিলেন মেবি। আর আমার লতানো গাছগুলো অনেকটা উইক হয়ে পড়েছে।
কারণ এটার অ্যাকচুয়ালি এটা বস্তায় লাগানো বলে খুব একটা খাবার পাচ্ছে না। এই যে দেখুন এই বস্তায় লাগানো। সো দ্যাট এখানে আমি মানে বাইরে থেকে খাবার না দিলে এটা কিন্তু খুব একটা পুষ্টি পাবে না। আর এখানে আছে বেগুন গাছ, বেগুন হয়ে রয়েছে কিন্তু খাওয়া হচ্ছে না। খাবো ইনশাল্লাহ। বেশি পড়েছি খাওয়ার জন্যই। বেশ বড় হয়েছে কিন্তু। আর সাথে তো অন্যান্য লতানো গাছ আছে। আর এই মেবি মাছি পোকার আক্রমণ হচ্ছে অনেক বেশি। সেই মাছি পোকার কারণেই আমার জালিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা খুবই দুঃখের এবং একই সঙ্গে কষ্টের। আর ধুন্দুল মোটামুটি হচ্ছে। আর হয়তো লাউ এসে পড়বে। লাউ খেয়েছি অলমোস্ট ৪ টা খুব ভালোভাবে খেয়েছি। আর এরকম গ্রো ব্যাগ আমি লাগিয়েছি অর্থাৎ পলিথিন দিয়ে নিজেই ব্যাগ বানিয়ে নিয়েছি, নিজেই সেখানে গাছ লাগাচ্ছি এবং সুন্দর মতো সেখানে কিন্তু খুব হচ্ছে। আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে শুকরিয়া না করে উপায় নাই। এবং আল্লাহ বলেছেন চেষ্টা করতে, দেয়ার মালিক তিনি। সুতরাং আমি চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ যেভাবে দেন সুবহানাল্লাহ। এখানে মানে আল্লাহ যে দেন এবং আমি কিসে লাগিয়েছি যেটা খেয়াল করলে বোঝা যাবে। জাস্ট গ্রো ব্যাগ আমি বানিয়েছি এবং কত বড় সাইজের লা কী বলবো বেগুন হয়েছে। সত্যি অসাধারণ, অসাধারণ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া করে শেষ করতে পারবো না। কারণ আমি কিন্তু কী যত্ন করি আর দেখেন ছেঁড়া ফাটা ব্যাগে লাগিয়েছি। অর্থাৎ আমার কাছে যা আছে আমি তাই দিয়েই তো লাগাবো, তাই না? এবং আমি ম্যাক্সিমাম সময় যে ওয়েস্টেজ যেগুলো আমরা ফেলে দেই তাতেই কিন্তু গাছ লাগাই। আর এটা হচ্ছে আমার থাই আনার, এটাকে আমি এবছর রিপোর্ট করে দিয়েছি। গত বছর অবশ্য ফেব্রুয়ারিতে গাছটা কিনে লাগিয়েছি। আর ইনশাল্লাহ এবছর আমি ফুল রাখবো। এর আগে প্রচুর ফুল এসেছিলো, আমি খুব ফুল ছিঁড়েছি, বাট এবছর আর ফুল ছিঁড়ব না, আমি এবছর রাখবো। আর এটা হচ্ছে বরবটি, টিস্যু ব্যাগে লাগিয়েছি। হাসবেন না কিন্তু আমার কাণ্ড দেখে। আর করলা মেবি উচ্ছে কিংবা করলা আমি জানি না কোনটা, সেটারও গুটি পড়েছে আলহামদুলিল্লাহ। চেষ্টা করলে হয়। এবং আম্মা বলেছিলেন যে লাউ আসার পর তুমি আবার লাউ গাছ লাগাবে, আমি যথারীতি সেই লাউ গাছ লাগিয়েছি এবং সেটাও কিন্তু বড় হওয়ার পথে। আর এটার একটু নার্সিং করতে হবে। আমি সপ্তাহখানেক ব্রেক নিয়েছি যার জন্য গাছগুলি ওরাও উইক হয়ে পড়েছে। মাশাল্লাহ কী সুন্দর গোল বেগুন হয়েছে। এগুলো যদি গোল গোল করে ভেজে খাওয়া যায় অসাধারণ লাগবে। আর সিম খুব পছন্দ করি। আর গাছটা কিন্তু খুব একটা বড় হয়নি। মোটামুটি ছোট অবস্থাতেই যদি দেখাই কতটুকুন বড় হয়েছে জাস্ট এতটুকুনি। তো এখানে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল এসেছে এবং আমি নিজেই এই মাচাটা তৈরি করেছি রশি দিয়ে। আর সাথে আছে আলু শাক। আলু শাক খেয়েছি, এবার আমি আর আলু খাওয়ার পালা। সম্ভবত আলু এসে পড়বে, আমি জানি না কখন এটা ম্যাচিউর হয়। অর্থাৎ আমি লতাগুলো একদম শুকিয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করব। তখন হয়তো আলু পাওয়া যাবে না। আপনাদের কোনো পরামর্শ থাকলে এই বিষয়ে আমাকে জানাতে পারেন। আর এখানে হচ্ছে আমি আবার একটা লাউ গাছ লাগিয়ে দিয়েছি। লাউ গাছ কিন্তু লাগানোর একটা মজা আছে। ছাদ যখন ঝাড়ু দিই তখন অনেক তো পাতা বের হয়, ডাস্ট বের হয়, সেটা আমি এরকম বস্তায় রেখে দিই। তো বস্তায় রাখার পরে আমি কিছুটা পানি দিই, খৈল পচা দিই, ওয়েস্ট ডিকম্পোজার দিই। এটা দেওয়ার পরে হয় কি ১ মাস কিংবা ১৫ দিন থাকে, তারপরে আমি গাছ লাগিয়ে দিই এবং কি সুন্দর তরতর করে বেড়ে উঠেছে। আর এই যে বোতলের অংশটা কেটে কেটে আমি এখানে রজনীগন্ধার বাল্ব লাগিয়ে দিয়েছি। আর ওখানে কিছু আগাছাও হয়েছে। আর এটা হচ্ছে সজনে গাছ, ভীষণ বড় হয়ে গেছে, বাট আমি ওকে বড়ই রাখবো চুই ঝাল গাছটা উঠিয়ে দেওয়ার জন্য। এখন আমার মনে হচ্ছে এই চুই ঝালটা সম্ভবত ঝোপালো চুই, এটা লতানো চুই না। আর সাথে আছে চেরি। চেরি গাছটা অ্যাকচুয়ালি ভীষণ পছন্দের, এটা প্রচুর চেরি এসেছিল। আর গাছটা অনেকটা ছোট পটে ছিল, এটাকে বড় পটে রিপোর্ট করেছি। আর এই যে আমার এক আকর্ষণ খেজুর গাছ, সৌদি থেকে খেজুর এনে লাগিয়েছিলাম আঁটি, সেটা আলহামদুলিল্লাহ অনেকগুলো হয়েছিল, ৩টা ৪টা হয়েছিল, একটা বেঁচেছে আর বাকিগুলো মরে গেছে। আর এটা হচ্ছে মালবেরি, যথারীতি গত বছর প্রচুর ফল খেয়েছি, এবছর সেভাবে আসেনি, সম্ভবত সামনে আসবে, এটার ফল সামনে ধরবে। এটা মনে হচ্ছে অল সিজন এই কারণে। আর এটা হচ্ছে আমার সেই কালো আখ, ভীষণ মিষ্টি এবং ভীষণ নরম। এবছর তো প্রচুর খেয়েছি এবং এবছর কিন্তু আমি অর্থাৎ গেল বছর আমি কোনো রকম কোনো আখ কিনিনি। এখান থেকে যে আখ এসেছে এটা দিয়ে আমার পরিবারের চাহিদা মিটে গেছে এবং সেগুলো কেটে কিন্তু আমি টুকরো টুকরো করে আবার লাগিয়ে দিয়েছি। এখানে কিছু জেব্রিনা আছে, এখানে কিছু অপরাজিতার বনসাই আছে, যেটা কিনা আমি ছোট ছোট পটে লাগিয়েছি এবং
এটাকে প্রুনিং করে মোটামুটি বনসাই করে রাখার চেষ্টা করছি। আর এখানে কামিনী আমি লাগিয়েছি কিসে, অর্থাৎ ডিটারজেন্টের ব্যাগে। কি করব, আমার তো আসলে ব্যাগের খুব কিংবা পটের খুব সংকট তাই। আর সজনের ডাল ভেঙে গিয়েছিল, সেটা লাগিয়ে দিয়েছি, সেটাও হয়েছে। কাঠগোলাপ আমার আম্মার ভীষণ পছন্দ। এখন আম্মা বলছে এটা কি মরে গেছে কিনা, অ্যাকচুয়ালি শীতের সময় কাঠগোলাপ পাতা একদম থাকে না। চন্দ্রমল্লিকা, সে আমাকে টানা ২ মাস বিনোদন দিয়েছে। এখন আমি ছিলাম না বলে সে শুকিয়ে গেছে, আরও কয়েকদিন হয়তো থাকতো ঠিকমতো পানি পড়লে, বাট অসুবিধা নেই। আমি এটাকে প্রুনিং করে দেবো, এখন প্রুনিং করে আমি আবার এটাকে ইনশাল্লাহ সতেজ করতে পারবো। তবে এবছর হয়তো আর ফুল আসবে না, নেক্সট ইয়ারের জন্য আমাকে অপেক্ষা করতে হবে, অসুবিধা নাই। আমি ভালো কিছুর জন্য প্রতীক্ষা করতে ভালোবাসি, পছন্দ করি। আমি আল্লাহর উপরের জন্য ডিপেন্ড করি, একমাত্র আল্লাহর উপরে ডিপেন্ড করি। আর আমার এখানে যথারীতি সেই নিম গাছ তো আছেই, ৩ বছর হয়ে গেছে। টগর গাছ আমি ঢাকার একটা হর্টিকালচার সেন্টার থেকে কিনেছি, প্রচুর ফুল পেয়েছি। এটা মূলত বর্ষাকালীন, এবং এই সাইডের এই যে বেলি আছে, টগর আছে, এগুলো সব বর্ষাকালীন ফুল। এই জন্য শীতের সময় এগুলো মনে হয় যেন দেখে মরে যাচ্ছে, বাট এগুলো আসছে বসন্তে খুব বেশি পাতা গজাবে এবং ফুলে ফলে ভরে যাবে। নিশ্চয়ই সেই আপডেট আমি আপনাদেরকে দিব। আর এটা হচ্ছে আমার মিজাইল জামরুল, সত্যি অসাধারণ। গত বছর ৫-৬টা এসেছিল, খেয়ে এত মজা পেয়েছি। অ্যাপেল এর কাছে কিছু না, সত্যি কথা। লিকলিকে একটা গাছ কিনেছিলাম ২৩-এর বৃক্ষমেলা থেকে, বিএডিসি শপ থেকে। সেই লিকটিকি গাছটি কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ, এবং এবছর আমি আশা করছি ভালো ফল আমি পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায়। তবে আল্লাহ কিন্তু একটা মানে তিনি চেষ্টা করতে বলেছেন, সুতরাং আমি চেষ্টা করে যাচ্ছি, দেয়ার মালিক আল্লাহ। স্ট্রবেরির রানার থেকে আমি চারাগুলো করেছি, এবং আমার মনে হয় চারাগুলো একটু বড় পটে লাগালে ভালো হতো। এখন দেখা যাক আমি কী করি। আর মার্চ এপ্রিলে এটা ফুল আসবে। আর এটা ছিল সাদা লঙ্কা, এটাকে প্রুনিং করে দিয়েছি, কারণ শীতের সময় এটা তো একদম মরো হয়ে যাচ্ছিলো। যেমন এই আমড়া গাছটি দেখে মনে হচ্ছে এটা মরে গেছে, বাট এটাতে প্রচুর ফল আসবে। ড্রাগন গাছ আমি নভেম্বরে লাগিয়েছি গত বছরের, আলহামদুলিল্লাহ সেটা মোটামুটি বেঁচে গেছে। আর এই যে নিজ হাতের কাটিং করা মালবেরি, সুন্দর মালবেরি এসেছে। আমলকি গাছ তো দেখে মনে হচ্ছে সে মরেই গেছে, বেসিক্যালি শীতের সময় পাতা থাকে না। আর আদা মনে হয় আসার উপযোগী হয়ে গেছে, বিকজ আদা গাছগুলো মরে যাচ্ছে, এখন আদা বের করার সময় এসেছে। আদারওয়াইজ আদাগুলো কিন্তু পচে যাবে। আমি যখন করব নিশ্চয়ই দেখাবো। আর আলু বোখারা গত বছর প্রচুর ফুল এসেছিলো, আমি জানি না এবছর কী হবে, তবে আল্লাহর কাছে আমি চাই, আল্লাহর কাছে চাইলেই পাওয়া যাবে। আল্লাহ বলেছেন, আল্লাহকে যে যেভাবে আমরা দেখি তিনি তার সঙ্গে সেইভাবেই করে থাকেন। আল্লাহর কাছে যদি আমরা বলি কিংবা চাই, এক্সপেক্ট করে, মানে আল্লাহ একজন দাতা হিসেবে যদি আল্লাহর কাছে আমি আল্লাহকে দেখি কিংবা ফিল করি, আল্লাহ কিন্তু সেটা দেবেনি। আমি এখানে ধানকুনি পাতা চাষ করেছি, মাঝে মধ্যে খাওয়া দরকার হয়, জবা আছে। আর আগে দেখলাম আমরা এখানে আপেল গাছটি, যে বড় গাছটি ছিল আপেল গাছ। আর যথারীতি দেখতেই পাচ্ছেন অ্যালোভেরা, তেলাকুচা, মানে আমি কোনো কিছু ফেলে দেই না। এখানে হচ্ছে তুলসী একেবারে বীজে ভরে গেছে, নিচে কিছু মরিচ চারা করেছি, কিছু নয়নতারা বীজ করেছি, অ্যালোভেরা, এরিকা পাম। অ্যাকচুয়ালি আমি গাছ লাগাতে খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এই হচ্ছে আমার কপি ক্ষেত। মজার ব্যাপার হচ্ছে 5টা ফুলকপি লাগিয়েছি, তো এর মধ্যে 4টা ফুলই একদম ফুটে গেছে। বাঁধাকপি এখনও বাইন্ডিং চলছে। এই যে দেখুন ফুলকপির কী অবস্থা হয়েছে। চলে গেছি ঢাকাতে। কেন আপু তুমি খুলে একটু খাবে, তুলে খাবে আমি বলে গিয়েছি, তোমরা খেলে না। দেখো ফুলকপিগুলোর কী অবস্থা হয়েছে। আর শালগম হয়েছে আলহামদুলিল্লাহ, আমার মা আবার শালগমটা পছন্দ করেন, তো মাশাআল্লাহ এটা বেশ ভালো হয়েছে। সরি, এর মধ্যে একটা ফোন কল চলে এসেছিলো। তো যাই হোক, ফুলকপিগুলো কেমন ফুলে ফুলে ভরে গেছে আর কি, ফুলগুলো সেকশন হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার ভেরিগেট মালটা, একদম যাই করছিল,
তো ওকে রিপোর্ট করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। পাশে আছে গন্ধরাজ, তার পাশে আছে এলাচ গাছ। যদিও এটা বুনো এলাচ, পাতার ভীষণ স্মেল। অরিজিনাল এলাচ গাছের কিন্তু আবার গন্ধ থাকে না পাতায়। আর এই গাছগুলো তো আমি প্রুনিং করে দিয়েছি কিছু, কিছু গাছ লাগিয়েছি। ইঞ্চি প্লান্টগুলো ছোট, ছোট পটে আবার লাগিয়ে দিয়েছি। ওই যে আমার বড় গাছটা হচ্ছে অ্যাপেল গাছ আর ফুলের বাগিচা। সত্যি এটা দেখে কার না ভালো লাগে, যে কেউই আপনারা এটা ট্রাই করতে পারেন। আর এই যে হচ্ছে আমার পেঁয়াজ গাছ, আপুমনি তো এখান থেকে তুলছেন আর খাচ্ছেন, তুলছেন আর খাচ্ছেন। মোটামুটি বাসায় পেঁয়াজ শেষ হয়ে গেল, টেনশনের কিছু নাই, বেশ ভালো পেঁয়াজ হয়েছে। আর কি বলবো যে এই আমার আনার গাছটা একদম যাই যাই করছিল, অর্থাৎ মরে যাচ্ছিল, আমি বলি যাই যাই করছিল। তো ওকে একদম হার্ড প্রুনিং করে দেওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এটা হচ্ছে আমার সুপার ভাগো আনার, আর এ হচ্ছে আমার, উফ দেখেই তো খেতে ইচ্ছা করছে, পালং শাক। পাশে আছে ধনে শাক। এটা দিয়ে স্যুপ খাবো ইনশাল্লাহ আগামীকাল। আগামীকাল হবে আমার এটার মিশন। আজকে যেহেতু গতকালই আমি ঢাকা থেকে মুভ করে এসেছি, শরীরটা ভালো নেই। এই আমার নিজের হাতের কাটিং করা, কেমন নিজের গুণগান বারবার বলছি, নিজের আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তাই হচ্ছে। কীরকম গুচ্ছ গোলাপ হয়ে রয়েছে। তো আল্লাহ চাইলে মানে কি না হয় সেটাই আমি বারবার এটাই শুকরিয়া করি, এবং আমি বারবার বলি যে সত্যি আমি আগে অনেককে ভালোবাসতাম, কিন্তু সেখান থেকে কোনো রিটার্ন নাই। রিটার্ন নাই, সেটাও বলবো না, বাট অর্থাৎ আমার এক্সপেকটেশন অনুযায়ী সেটা হচ্ছে না। বাট এখন আমি শুধু আল্লাহকে ভালোবাসি। অনেকে ভালোবাসি বলে আবার কেউ যেন মার্ক না করে বসেন। আমি অর্থাৎ ভাই বোন, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী প্রচণ্ড ভালোবাসি। দেয়ার ইজ নো ডাউট, বাট ওই ডায়ালগ থেকে আমি এখন চলে এসেছি বিকজ অফ আমি আল্লাহকে ভালোবাসি, এবং যার জন্য যা কিছু করি আল্লাহকে ভয় করে করি, অন্য কোনো কারণ নাই। এবং এটার বড় রেজাল্ট হচ্ছে আমি আল্লাহর কাছে যা চাই তাই পাই, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে লতিরাজ কচু। আমি লতির ডগা থেকেই গাছ করেছি। গত ১ বছর ধরে এখান থেকে কচু খাচ্ছি, এবং কচু খাচ্ছি আর হচ্ছে, খাচ্ছি হচ্ছে। এটা ইচ্ছে করলে যে কেউ করতে পারে। ছোট্ট একটা বল নিয়েছি, সেটাতে লাগিয়ে দিয়েছি। আর পুদিনা, সে কী কথা বলবো, প্রচুর হয়, আমি কেটে ফেলে দেই। আর আমার আপু মনে হুম, তিনি এর মধ্যে নেই। আর এই যে স্ট্রবেরি লাগিয়েছিলাম, অতিরিক্ত যত্নের কারণে সে মরে গেছে, অর্থাৎ আমি একটু সার গুলানো পানি দিয়েছিলাম, সেটা সে নিতে পারেনি। এনিওয়ে, সবাই সব কিছু নিতে পারবে সেটার তো কোনো মানে হয় না। তো আমার এই লুকটা খুব ভালো লাগে। গাছপালা, এটা হচ্ছে আমার চাইনিজ পেয়ারা, এবং প্রচুর বেয়ারিং। আমি বলব যারা ছাদ বাগান করেন তারা নিশ্চয়ই একটি চাইনিজ পেয়ারা গাছ রাখতেই পারেন। আর এটা হচ্ছে শিউলি, এটাও আমি নিচের গাছ থেকে ডাল কেটে কাটিং করে গাছ বানিয়েছি। আর এটা হচ্ছে আমার অস্ট্রেলিয়ান আনার। আমার ৩ রকমের আনার আছে এই মুহূর্তে, ৪ রকমের, একটা দেশি ডালিম, একটা সুপার ভাগোয়া, একটা থাই এবং একটা অস্ট্রেলিয়ান। আর এটা হচ্ছে মিরাকেল বেরি, ফল আশানুরূপ আসেনি। ব্ল্যাক ফায়ার মরিচ সত্যিই অসাধারণ। আর লাগিয়েছি ডাইপারের ব্যাগে। বোনকে বলেছি বাচ্চাদের যে ডাইপার ইউজ করার যে ব্যাগগুলো থাকে আমাকে দিও। সে আবার সুন্দর যত্ন করে রেখে দিয়ে আমাকে দিয়েছে, সেটাতে আমি গাছ লাগিয়ে কি চমৎকার রেজাল্ট পাচ্ছি। আপনারা যে কেউ, অর্থাৎ পলিথিন ব্যাগে আমি দেখাবো সামনে, পলিথিন ব্যাগেও ইচ্ছে করলে গাছ লাগিয়ে দিতে পারেন। এটার জন্য তেমন কোনো মনে হয় না পরিচর্যার, আমি অ্যাটলিস্ট করি, দরকার আছে। আর এটা হচ্ছে আমার থানকুনি পাতা লাগিয়ে দিয়েছি। আর কী বলে এটাকে, পানকর্পূর। এটা পানের সঙ্গে মিশিয়ে খাওয়া হয়, এবং পাতাটা বেশ পান মশলার আর কি স্মেল পাওয়া যায়, এবং মিষ্টি মিষ্টি লাগে। আর এটা কেওড়া গাছ, সিডলেস পেয়ারা। সত্যি এটার জন্য আমি খুব আশাবাদী, আল্লাহ যদি চান। আমি গত বছর নভেম্বরে লাগিয়েছি। আর এটা হচ্ছে অলস্পাইস নিয়ে বলার কিছু নাই, ভীষণ ফেভারিট। আর এর গাছে যেহেতু আমি কিচেন ওয়েস্ট দিই, তার মধ্যে হয়তো আলুর ছোলকা ছিল অঙ্কুর সহ, সেটা গাছ হয়ে গেছে। এত সুন্দর গাছ হয়েছে যে ওকে উপড়ে ফেলতে আমার কষ্ট হচ্ছিল, যদিও গাছটার সে ১২টা বাজাচ্ছে। আর এটা হচ্ছে মোরগের ঝুঁটি, একেবারে এটা মনে হয় না যে বিএনসিসি যারা করে তাদের টুপিতে যেটা থাকে সেরকম।
আর এটা হচ্ছে আমার দেশি পেয়ারা, ভীষণ মিষ্টি। এটা হচ্ছে পুঁই শাক। আর এটা বৃদ্ধি হচ্ছে না, এটা লাগিয়ে অন্য জায়গায়। এটা হচ্ছে চেরি। মা বীজ খেয়ে ফেলেছিলেন, সেই বীজ থেকে চারা হয়েছে মাশাল্লাহ। আমি চেরি খুব পছন্দ করি। এটা কাঁচা অবস্থায় ভীষণ স্মেল দেয়। এই সেই আমার ম্যান্ডারিন। ২ শতাধিক গাছ মানে ফল ধরেছিল এই গাছটিতে, যেটা আমার চ্যানেলে দেয়া আছে। মিথ্যে বলছি না। অনেকেই ভাবেন যে আমি হয়তো মিথ্যে বলি, অ্যাকচুয়ালি আমি মিথ্যে কথা বলি না, কারণ আমার মিথ্যে বলার প্রয়োজন একেবারেই হয় না। এই যে দেখুন পলিথিন ব্যাগ, পাশের বাসার ভাবি, খুব পছন্দ করি ওনাকে। আল্লাহ ওনাকে নেক হায়াত দারাজ করুক। উনি এই পলিথিনগুলো আমাকে দিয়েছিলেন। সেটাকে আমি জাস্ট পিন আপ করে, দেখুন কি সুন্দর মরিচ গাছ লাগিয়েছি আর কি সুন্দর মরিচ হয়েছে। আলহামদুলিল্লাহ। তো এটা সেটাই বলছিলাম যে, এবং এটার ভেতরে আমি কী দিয়েছি? জাস্ট ছাদ ঝাড়ু দিয়ে যে পাতা-টাতা হয়, সেই পাতাগুলো এটার ভিতরে ভরে তারপর আমি গাছটা লাগিয়ে দিয়েছি। এরপর একটু, একটু করে পানি দিয়ে দিয়েছি। ছিদ্রও করিনি। আর এটা হচ্ছে আমার দেশি ডালিম, যার কথা প্রচুর ডালিম আসছিল গত বছর। এই শীতে এটা মাটি কম ছিল বলে একটা ডালিম ছিল, সেটাও পেকে ফেটে গেছে। আর আমার আপু খেয়ালই করেননি। তো সে যাই হোক, আ এখন খেয়াল করেছেন এবং খেতে কিন্তু দারুণ। ভীষণ মিষ্টি, বাট অসুবিধা একটাই, বীজগুলো ভীষণ বড়। আর এই যে একটা জিনিস দেখাই আমি এক গোয়ালা ভাইয়ের কাছ থেকে, এই বলছিলাম একটু কাটিং দিতে, যে ছোট্ট এমন লিকলিকি কাটিং দিয়েছিল। আলহামদুলিল্লাহ সেটা এখন কত বড় হয়েছে। আলহামদুলিল্লাহ এটা এখন আমাকে সেকশন করে, করে লাগাতে হবে, সেকশন করে, করে লাগাতে হবে। ড্রাগনের জন্য এত পাগল ছিলাম, এটা লাল ড্রাগন। আমি অবশ্য একটা ৩০০ টাকা গাছ দিয়ে গাছ কিনেছি, যেটা না কিনলেও হতো। এটা ক্যাপসিকাম লাগিয়েছি আর ফিল্টারের ভাঙা অংশে। তো আমি মোটামুটি যা কোনো কিছু ফেলে দেওয়া হয় না, যা পাই তাতেই গাছ লাগাই। চায়না পেয়ারার কথা আগেই বলেছিলাম, এটা ফুলে ফলে ভরে গেছে মাশাল্লাহ। এবং এটা কিন্তু অল সিজন, অর্থাৎ ১২ মাস আপনাকে ফল দেবে।